এসইও রিলেটেড আপনি যদি কোথাও জব করতে যান, সেই জবের ইন্টারভিউতে খুব কমন কিছু প্রশ্ন করা হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের এমন কিছু ক্লায়েন্ট চলে আসে যারা একটু টাফ ক্লায়েন্ট। এই ধরনের ক্লায়েন্টের অনেক ধরনের কিউরিয়াসিটি থাকে। সেক্ষেত্রে তারা অনেক ধরনের প্রশ্ন আপনাকে করবে। আপনি এসইও জানেন কিন্তু সার্চ ইঞ্জিন সম্পর্কে এই বিষয়গুলো যদি না জানেন, সার্চ ইঞ্জিনের মেকানিজমটা যদি আপনি না বোঝেন, তাহলে আসলে আমার বিশ্বাস আপনি এসইও খুব ভালো করে আপনি শিখতেও পারবেন না বা আপনি কাজও করতে পারবেন না। কারণ সবার আগে আপনাকে এসইও কিভাবে কাজ করে বা সার্চ ইঞ্জিনের পেছনের মেকানিজমটা আপনার জানা উচিত। তো আমি এই ভিডিওতে কথা বলবো সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কত ধরনের হয় এবং ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনসগুলো কি এবং সেগুলোর স্পেশাল ফিচার্সগুলো কি কি। প্রথমেই আসে সার্চ ইঞ্জিন আসলে কি। সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেট ভিত্তিক এমন কোনো টুল বা সফটওয়্যার যেটার কাজ হচ্ছে একজন মানুষ কোনো একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের সবচেয়ে রেলেভেন্ট অ্যান্সারগুলো তার সামনে এনে দেওয়া, যাতে সে তার যে প্রশ্নটা আছে বা তার যে জিজ্ঞাসাটা আছে সেটা একটা পরিপূর্ণ অ্যান্সার খুঁজে পায়। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের কাজ। এক্সাম্পল গুগল। আপনি ধরেন যে কোনো একটা ব্যাপারে জানতে যাচ্ছেন যে বাংলাদেশে ১৯৭১ সালে কি হয়েছে। তো আপনি সার্চ ইঞ্জিনে যেয়ে সার্চ করলেন ১৯৭১ সালে বাংলাদেশের ইতিহাস। তো সার্চ ইঞ্জিনে দেখেন অনেকগুলো এই বিষয়ে তথ্য আপনার সামনে নিয়ে আসবে। এটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের কাজ। আপনি যে কোনো প্রশ্ন করবেন, এই প্রশ্ন রিলেটেড ইন্টারনেটে যত তথ্য আছে তার ভেতর থেকে এই তথ্যগুলোকে এমন উপায়ে সাজানো আপনার সামনে যাতে সবচেয়ে ভালো তথ্যটা ১ নম্বরে আসে, তারপরে গুরুত্ব অনুযায়ী পরের তথ্যটা ২ নম্বরে, তারপর ৩ নম্বরে। এইভাবে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার সামনে সিরিয়াল অনুযায়ী সামনে উপস্থাপন করা, এটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের কাজ। তো চলুন এখন আমরা কথা বলি সার্চ ইঞ্জিন কত ধরনের হয়। আমরা শুধু গুগলের কথা জানি। গুগল এক ধরনের সার্চ ইঞ্জিন, কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। তাহলে সেই সার্চ ইঞ্জিনগুলো কি? প্রথম যে টাইপ সার্চ ইঞ্জিন সেটার নাম হচ্ছে ক্রলার বেসড সার্চ ইঞ্জিন। ক্রলার বেসড সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে সমস্ত সার্চ ইঞ্জিনে কমপ্লিটলি ক্রলারের মাধ্যমে ম্যানেজ হয়। ইন্টারনেট থেকে তথ্যগুলো খুঁজে বের করে ক্রলার এবং সেগুলোকে ইন্ডেক্স করা থেকে শুরু করে পুরো সিস্টেমটা অটোমেটিকভাবে হয় এবং রোবটের মাধ্যমে ম্যানেজ হয় বা অটোমেশনের মাধ্যমে ম্যানেজ হয়। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে ক্রলার বেসড সার্চ ইঞ্জিন। যেমন ক্রলার বেসড সার্চ ইঞ্জিনের সবচেয়ে বড় এক্সাম্পল গুগল, ইয়াহু, বিং, এগুলো সবই মোটামুটি ক্রলার বেসড সার্চ ইঞ্জিন। এরপরে আসেন প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিন। কিছু কিছু সার্চ ইঞ্জিনস আছে যেগুলো প্রাইভেসিকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং বিশেষ করে এই কারণে তারা ইউজারের কোনো ডেটাকে স্টোর করে না। তারা কুকিজ সেভ করে রাখে না। তারা যে হিস্টোরি, এই হিস্টোরিকে সেভ করে রাখে না। এতে করে ইউজারের নিরাপত্তা দেয়া বা পার্সোনাল ডেটাগুলো যাতে নিরাপদে থাকে সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে যে সমস্ত সার্চ ইঞ্জিন তৈরি সেগুলোকে বলে হচ্ছে প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিন। যেমন প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিনসের এক্সাম্পল হতে পারে ডাক ডাক গো, তারপরে স্টার্ট পেজ। এই সার্চ ইঞ্জিনসগুলো হচ্ছে প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিনস এবং এগুলো ইউজারের ডেটাকে স্টোর করে রাখে না, কুকিজ সেভ করে রাখে না বা হিস্টোরি সেভ করে রাখে না এবং ইউজারকে সর্বোচ্চ ডেটা নিরাপত্তা দেওয়াটাই হচ্ছে এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোর কাজ। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিনস। এরপর হচ্ছে সোশ্যাল বেসড সার্চ ইঞ্জিনস। আমরা বর্তমান সময় দেখছি যে সোশ্যাল মিডিয়াগুলোতেও মানুষ কিন্তু এখন বিভিন্ন তথ্য খুঁজে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াগুলো যেমন অনেক ধরনের, যেমন হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক, এগুলো কিন্তু খুব পপুলার এবং এখানেও মানুষজন যে সার্চ করে বিভিন্ন, বিশেষ করে ট্রেন্ডি অনেক কিছু জানার জন্য, ট্রেন্ডি বিভিন্ন টপিকে জানার জন্য বা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে যে জিনিসগুলোতে মানুষজন ইন্টারেস্ট বেশি ওই বিষয় হচ্ছে বিস্তারিত জানার জন্য আমরা টিকটক, ইউটিউব বা ইনফ্যাক্ট ফেসবুক আমরা সার্চ করি। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে হচ্ছে সোশ্যাল বেসড সার্চ ইঞ্জিনস। তো আশা করি সোশ্যাল বেসড সার্চ ইঞ্জিনস কি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এআই পাওয়ার্ড সার্চ ইঞ্জিনস। একদম গুগল বা বিং, ইয়াহু এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোর মতোই ফিচার নিয়ে এসেছে এমন কিছু এআই নির্ভর সার্চ ইঞ্জিনস আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনস হচ্ছে যেমন সার্চ জিপিটি। এটা আসলে ওপেন এআই বা আপনারা যেটা চ্যাট জিপিটি বলেন, এই চ্যাট জিপিটিরই আরেকটা ভার্সন সার্চ ইঞ্জিন যেটা নাম হচ্ছে সার্চ জিপিটি এবং পারপ্লেক্সিটি। এগুলো আসলে আপনি যখন একটা প্রশ্ন করবেন সার্চ ইঞ্জিনসগুলোর মতো আপনার প্রশ্নের প্রথমে তো অ্যান্সার দিবেই এআই এবং পাশাপাশি আপনাকে লিঙ্ক সহ রেকমেন্ড করে দিবে। যেরকম সার্চ ইঞ্জিনসগুলো যেটা করে লিঙ্ক রেফার করে দেয়, সেরকমভাবেই এই এআই পাওয়ার যে সার্চ ইঞ্জিনসগুলো আছে এগুলো আপনাকে লিঙ্ক সহ আপনার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবে। এগুলোকে বলে হচ্ছে এআই পাওয়ার্ড সার্চ ইঞ্জিনস। হিউম্যান পাওয়ার ডিরেক্টরিজ, এগুলোকে আমরা সার্চ ইঞ্জিনস না বলে এগুলোকে আমরা ডিরেক্টরি বলতে পারি। হিউম্যান পাওয়ার ডিরেক্টরিজ মানে হচ্ছে আসলে কাজ করে সার্চ ইঞ্জিনসের মতোই অপারেশনটা, বাট এগুলো অনেক বেশি নিয়ন্ত্রণ হয় মানুষের দ্বারা। ধরেন মানুষজন এখানে যে তাদের ইনফরমেশনগুলো, এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা মেইনলি বলি হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, যেখানে মানুষজন বিভিন্ন ইনফরমেশন দেয়, এক পার্টি ইনফরমেশন দেয়, আবার আরেক পার্টি এই ওয়েবসাইটগুলোকে ব্যবহার করে ইনফরমেশন খোঁজার জন্য। এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইটগুলোকে মেইনলি বলে হচ্ছে হিউম্যান পাওয়ার ডিরেক্টরি, যেখানে আসলে সবকিছু হিউম্যানের দ্বারাই নিয়ন্ত্রণ হয়। মানুষ ইনপুট দেয় এবং সেই ইনপুট অনুযায়ী যখন একজন মানুষ কোনো কিছু লিখে সার্চ করে সেই সার্চারের রেজাল্টে কোন ডেটাগুলোকে প্রায়োরিটি দিয়ে দেখাবে এই ডিসিশনটা আসলে মানুষই নেয়, যে কারণে এবং মানুষই সিরিয়ালটা করে, যে কারণে এগুলোকে বলে হচ্ছে হিউম্যান পাওয়ার ডিরেক্টরিজ। এরপর হচ্ছে যে সার্চ ইঞ্জিনসগুলো এগুলো খুবই পপুলার, যেটা হচ্ছে হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস। হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস কোনগুলো? যে সমস্ত সার্চ ইঞ্জিনসগুলোতে ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস থাকে, মানে হচ্ছে অটোমেশনের মাধ্যমে পুরো সিস্টেমটা আসলে মেনটেন হয়। পাশাপাশি এমন কিছু ক্রিটিক্যাল জায়গা আছে যেখানে আসলে হিউম্যানের ইন্টারফেয়ার থাকে, বা আমরা বলতে পারি যে এমন কিছু সার্চ ইঞ্জিনস যেখানে ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস একই সাথে কাজ করে এবং হিউম্যান কাজ করে
এই দুইটার কম্বিনেশনে যে সমস্ত সার্চ ইঞ্জিনসগুলো, সেই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে হচ্ছে হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস। যেমন আমরা এর আগে যেটা বলেছিলাম, ক্রলার বেস সার্চ ইঞ্জিনসের এক্সাম্পল বলেছিলাম গুগল। গুগলের যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে পুরো সার্চ ইঞ্জিনসটা ম্যানেজ হয়, যে কারণে এটাকে আমরা ক্রলার বেস সার্চ ইঞ্জিনস বলি। বাট গুগলে এমন কিছু জায়গা আছে যেখানে অবশ্যই হিউম্যানের ইন্টারফেয়ার আছে। মানে অটোমেটিকভাবে ক্রলারই কিন্তু সবকিছু ম্যানেজ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা হিউম্যানের ইন্টারফেয়ার দরকার হয়। এই কারণে এই সার্চ ইঞ্জিনসগুলোকে মেইনলি হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস বলে, কারণ এখানে হিউম্যানেরও ইন্টারফেয়ার আছে, আবার ক্রলারও পুরো জিনিসটাকে মেনটেন করছে। এগুলোকে বলা হচ্ছে হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস। যেমন হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনসের মধ্যে এক্সাম্পল আমরা বলতে পারি তাও গুগল, ইয়াহু, বিং। এগুলো আসলে আলটিমেটলি হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস, বাট এগুলোর মেজরিটি পোর্শন হয় হচ্ছে ক্রলার বেস সার্চ ইঞ্জিনসের যে অপারেশন, ঠিক সেইভাবেই জিনিসগুলো মেনটেন হয়। সর্বশেষ যেই টাইপের সার্চ ইঞ্জিনস, সেটা হচ্ছে বিভিন্ন টাইপের, যেমন ধরেন বিভিন্ন অ্যাপ্লিকেশন বেস সার্চ ইঞ্জিনস আছে। যেমন ইমেজকে ম্যানেজ করার জন্য ইমেজ সার্চ ইঞ্জিনস আছে। আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন অনেক সময় গুগলের ইমেজ আপলোড করে ইমেজ দিয়ে আপনার রেলেভেন্ট ইমেজ খুঁজতে পারেন। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলা হচ্ছে ইমেজ সার্চ ইঞ্জিনস। অনেক সময় আমরা ভিডিও, যেমন কোনো একটা ভিডিও ফুটেজকে আমরা আপলোড দিয়ে এই রেলেভেন্ট ভিডিওগুলো আমরা পেতে চাই, এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলা হচ্ছে ভিডিও সার্চ ইঞ্জিনস। আমরা দেখি যে নিউজ টাইপের যে সার্চ ইঞ্জিনসগুলো আছে সেগুলোকে বলে নিউজ সার্চ ইঞ্জিনস। এগুলোকে আমরা স্পেশাল টাইপের সার্চ ইঞ্জিনস বলতে পারি। এবার আসেন একটা সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা জানা যাক। একটা সার্চ ইঞ্জিনের, আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে বা এসইও নিয়ে যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা সার্চ ইঞ্জিনসের কাজ করার মেকানিজমটা কি, বা এটা পেছনের পুরো সিস্টেমটাকে কিভাবে তৈরি করা আছে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু দেখে নিই যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। একটা সার্চ ইঞ্জিন মেইনলি টোটাল 4টা ধাপে কাজ করে। সো সেই ধাপগুলো কি কি? ফার্স্ট ধাপটা হচ্ছে ক্রলিং, সেকেন্ড ধাপটা হচ্ছে ইন্ডেক্সিং, এবং থার্ড ধাপটা হচ্ছে র্যাঙ্কিং, ফোর্থ ধাপটা হচ্ছে সার্চ রেজাল্ট। সো তাহলে ক্রলিং কি? ক্রলিং হচ্ছে এই যে যেটা বললাম একটু আগে, ক্রলার বেস সার্চ ইঞ্জিনস। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনসের এমন কিছু ক্রলার আছে। ক্রলার মানে কি? ক্রলার মানে হচ্ছে বট বা রোবট। এই রোবটগুলোর কাজ হচ্ছে ইন্টারনেটে নতুন কোন তথ্য আপডেট হয়েছে বা নতুন কোন তথ্য আসলো, এগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ঘুরে বেড়ানো, এবং এক একটা ওয়েবসাইটে নতুন নতুন কি কি পেজ আপডেট হয়েছে বা আপলোড হয়েছে, এই ইনফরমেশনগুলোকে খুঁজে খুঁজে বের করা এবং এই ইনফরমেশনগুলোকে এনে সার্চ ইঞ্জিনের কাছে জমা দেয়া। এই যে কাজগুলো করে, এই জিনিসগুলোকে বলে হচ্ছে ক্রলার। এগুলোর আরো কয়েকটা নাম আছে, বটও আমরা বলতে পারি, রোবটও বলতে পারি, বা স্পাইডারও বলতে পারি, একই জিনিস। আমি আবারও বলছি, বট, ক্রলার, স্পাইডার এবং রোবট সবই হচ্ছে একই জিনিস, বা এটাকে আরেকটা নাম হচ্ছে ক্রলার। এগুলোকে বলে হচ্ছে বট। এখন এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনেটে নতুন কোন কোন জিনিসগুলো আসছে সেগুলো ইনফরমেশনগুলো বের করে, খুঁজে খুঁজে বের করে সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সার্চ ইঞ্জিনসগুলোর কাছে জমা দেয়া। এই যে ধাপটা, এই ধাপটাকে বলে ক্রলিং। মানে স্পাইডারের মতো বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ঘুরে বেড়ানো এবং সেই ওয়েবসাইটগুলো থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে এনে সার্চ ইঞ্জিনসের কাছে জমা দেয়া, এই ধাপটাকে বলে ক্রলিং। পরের ধাপে এখন সার্চ ইঞ্জিনসের কাছে অনেক তথ্য ক্রলাররা এসে জমা দিল। সার্চ ইঞ্জিনসগুলো এবার যেটা করবে, এই তথ্যগুলোকে রেলেভেন্সি অনুযায়ী, ডেটার অ্যাকুরেসি অনুযায়ী, বা তাদের কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইন অনুযায়ী এই ডেটাগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবে। এই সাজানোর প্রসেসটা হচ্ছে ইন্ডেক্সিং। এই ধাপে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রলার অনেক তথ্যই এসে সার্চ ইঞ্জিনসের কাছে জমা দিবে, বাট সার্চ ইঞ্জিনস সব তথ্যগুলোকে কিন্তু ইন্ডেক্সিং করবে না, বা তারা তাদের স্টোরে জমা রাখবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রেলেভেন্ট, বা যেই তথ্যগুলোকে মনে হতে পারে যে তার জন্য ইফেক্টিভ বা ইউজারের জন্য ইফেক্টিভ হতে পারে, সেই ধরনের তথ্যগুলোকেই ক্রলারের, সেই ধরনের তথ্যগুলোকেই ওরা জমা রাখে, এবং এই প্রসেসটাকে বলে হচ্ছে ইন্ডেক্সিং। তার মানে ক্রলাররা তথ্য জমা দিল, ধরলাম 100টা তথ্য জমা দিল, এর মধ্যে হয়তো সব তথ্যই সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে না, এর মধ্যে হয়তো 80টা বা 70টা বা 50টা তথ্যকে ইন্ডেক্স করলো। এই ধাপটাকে বলে ইন্ডেক্সিং, এবং সুন্দর করে রেলেভেন্সি অনুযায়ী সাজিয়ে রাখলো, এই জিনিসটাকে বলে ইন্ডেক্সিং। পরের ধাপটা হচ্ছে র্যাঙ্কিং। এই যে তথ্যগুলো জমা রাখলো, এখন তথ্যগুলোকে কিভাবে বা কোন সিকোয়েন্স অনুযায়ী এগুলোকে সে সাজাবে, এই সাজানোর প্রসেসটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। এখন এখানে কয়েকটা জিনিস সার্চ ইঞ্জিন কাউন্ট করে, যেমন প্রথমত মিনিং, যেই তথ্যগুলো, এই তথ্যগুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি। তারপর হচ্ছে রেলেভেন্সি কেমন, রেলেভেন্সি অনুযায়ী সাজাবে। এরপর হচ্ছে কোয়ালিটি অনুযায়ী সাজাবে। তারপর হচ্ছে ইউজেবিলিটি অনুযায়ী সাজাবে, কনটেক্সট অনুযায়ী সাজাবে। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো অনুযায়ী সিরিয়াল তৈরি করাটা বলি আমরা র্যাঙ্কিং। এটাকে আপনি এভাবে ভাবতে পারেন যে একটা লাইব্রেরিতে হাজার হাজার বা লাখ লাখ বই থাকে। এই বইগুলোকে লাইব্রেরিয়ান এমন এক মেথডে সাজায় যাতে লাইব্রেরিয়ানকে যে একজন মানুষ যদি বলে যে আমার এই বইটা লাগবে, সে কিন্তু খুব বেশি সময় নেবে না, সে খুব অল্প সময়ের মধ্যেই ওই বইটাকে খুঁজে বের করে দিতে পারবে। ঠিক এমনভাবেই সার্চ ইঞ্জিনসগুলো ডেটাগুলোকে বা তথ্যগুলোকে সাজায় রেলেভেন্সি অনুযায়ী, এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে র্যাঙ্কিং। এরপরে আসেন, এই পর্যন্ত কিন্তু সার্চ ইঞ্জিনসের ব্যাক এন্ড মেকানিজমটা ডান। এখন এবার আসে ইউজারের এন্ড। যখন একজন ইউজার সার্চ করবে, সার্চ করার পর সার্চ ইঞ্জিন দেখবে যে ইউজার যেই জিনিসটা লিখে সার্চ করলো, এইটার সাথে রেলেভেন্সি অনুযায়ী, বা একটু আগে যে পয়েন্টগুলো বললাম, রেলেভেন্সি অনুযায়ী, মিনিং অনুযায়ী, বা কোয়ালিটি অনুযায়ী, ইউজেবিলিটি অনুযায়ী এবং কনটেক্সট অনুযায়ী
কোন তথ্যগুলো সবচেয়ে ভালো সেগুলোকে সিরিয়াল অনুযায়ী ইউজারের সামনে দেখাবে। এই প্রসেসটাকে বা এই জায়গাটাকে বলা হচ্ছে সার্চ রেজাল্ট। সো আশা করি বুঝতে পেরেছেন যে একটা সার্চ ইঞ্জিন মূলত ৪ টা ভাগে বা ৪ টা ধাপে কাজ করে। প্রথম ধাপটা হচ্ছে ক্রলিং, মানে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যে ক্রলারগুলো তথ্যগুলো খুঁজে বের করে এনে সার্চ ইঞ্জিনসের কাছে জমা দিবে, এবং সার্চ ইঞ্জিনস এর মধ্যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো বা যেগুলোকে মনে করবে ইউজারের জন্য বেনিফিটেড হতে পারে সেই তথ্যগুলোকে তার স্টোরে বা সার্ভারে জমা করে রাখার এই প্রসেসটাকে বলে হচ্ছে ইন্ডেক্সিং। এবং পরের ধাপে হচ্ছে এগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজানোর প্রসেসটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। এরপর সেই একজন ইউজার যখন সার্চ করবে, ইউজারের সার্চ কোয়ারি অনুযায়ী কোন তথ্যটা আগে দেখাবে, কোন তথ্যটা পরে দেখাবে, এই যে পুরো জিনিসটা, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্চ রেজাল্টস। সো আশা করি সার্চ ইঞ্জিনসের এই ৪ টা ধাপে কিভাবে কাজ করে এই প্রসেসটা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। এবার চলেন কথা বলা যাক ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনসগুলো কি কি। বিশেষ করে ২০২৫ সালে এটা কিন্তু বছর বছর চেঞ্জ হয়। যেমন হয়তো ২০২২ সালে ৩ নম্বরে যে সার্চ ইঞ্জিনসটা ছিল টপ র্যাঙ্কে, হয়তো বা ২০২৫ সালে সেটার সেই জায়গায় নেই। এটা আসলে মার্কেট শেয়ারের দিক থেকে বা মার্কেটে কার কতটুকু শেয়ার আছে বা কে কতটুকু পজিশন বা কতটুকু অবস্থান অনুযায়ী ডমিনেট করছে, সেই অনুযায়ী আমরা সার্চ ইঞ্জিনসগুলোর মধ্যে সবচেয়ে পপুলার 10টা সার্চ ইঞ্জিনস কি সেগুলো নিয়ে এবার আলোচনা করব। সো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনস হচ্ছে আনডাউটলি গুগল। সো গুগলের কিছু বিষয় আমরা একটু জেনে নেই। গুগল হচ্ছে দ্য মোস্ট ডমিনেন্ট সার্চ ইঞ্জিনস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সবচেয়ে ডমিনেন্ট এবং সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনস হচ্ছে গুগল। এবং গুগলের মার্কেট শেয়ার, মানে পৃথিবীতে যত সার্চ ইঞ্জিনসগুলো আছে তার মধ্যে শুধুমাত্র গুগলের একার দখলেই আছে 85.77% মার্কেট শেয়ার, শুধুমাত্র গুগলের দখলে আছে। গুগল হচ্ছে প্রথমে লঞ্চ হয় ১৯৯৮ সালে। সর্বপ্রথম গুগল লঞ্চ হয়। গুগলের ফাউন্ডার দুজন, একজন হচ্ছে ল্যারি পেজ এবং সার্জি ব্রিন, এই দুজন হচ্ছে গুগলের ফাউন্ডার। এবং গুগলে প্রতিদিন 8.5 বিলিয়ন সার্চ হয় গুগলে। এবার কথা বলা যাক বিংকে নিয়ে। সার্চ ইঞ্জিনসগুলোর অবস্থানের দিক থেকে বিং আছে দ্বিতীয় পর্যায়ে, এবং বিং এর মার্কেট শেয়ার আছে 2.92 থেকে 3.97 এর মধ্যে বা এর আশেপাশে থাকে। একটু চিন্তা করে দেখেন, যেখানে গুগলের একার দখলই আছে 85% মার্কেট শেয়ার, সেখানে গুগলের একজন সেকেন্ড কম্পিটিটর বা গুগল যার সাথে আসলে কম্পিটিশন করছে তার মার্কেট শেয়ার মাত্র 2.92%। তার মানে এটা আসলে ফেয়ার গেম না। একচেটিয়াভাবে পুরো সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডটাকে নিয়ন্ত্রণ করছে গুগল। এবং তারপরে হচ্ছে বিং এর অবস্থান কিন্তু মাত্র 2.92%। গুগল একাই কিন্তু এই পুরো জিনিসটাই কন্ট্রোল করছে। বিং হচ্ছে ডিফল্ট ভাবে যে আমরা উইন্ডোজ পিসি বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট সার্চ ইঞ্জিনসি হচ্ছে কিন্তু বিং। মার্কেট শেয়ারের দিক থেকে ৩ নম্বরে হচ্ছে ইয়াহু। ইয়াহু এর মার্কেট শেয়ার হচ্ছে 2.34%। এবং ইয়াহু হচ্ছে বিশেষ করে ফায়ারফক্স যে ব্রাউজার আছে, এই ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে সাধারণত ইয়াহু সার্চ ইঞ্জিন সেট আপ করা থাকে। এরপর ৪ নম্বর সার্চ ইঞ্জিন হচ্ছে বাইদু। বাইদুটাকে আমরা বলতে পারি হচ্ছে চাইনিজ গুগল। চীনে গুগল কিন্তু সেরকম ভাবে ব্যবহার হয় না। চীনে কিন্তু মেইন সার্চ ইঞ্জিন হচ্ছে বাইদু। বাইদুটা হচ্ছে চীনেরই একটা সার্চ ইঞ্জিন, খুবই পপুলার সার্চ ইঞ্জিন। ওদের ওখানে আমরা গুগলকে যেভাবে ভাবি ওই রকম ভাবে হচ্ছে ব্যবহার হয় হচ্ছে মেইনলি বাইদু। তারপর হচ্ছে ইয়ান্ডেক্স। ইয়ান্ডেক্স হচ্ছে বিশেষ করে রাশিয়ান সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়ান্ডেক্স। এরপর হচ্ছে ডাকডাকগো। ডাকডাকগো হচ্ছে যেটা আগেই বলেছিলাম যে একটা প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন হচ্ছে ডাকডাকগো। এবং ডাকডাকগো আসলে নিজস্ব, এই যে আমি একটু আগে বলেছিলাম যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনগুলো অনেক সার্চ ইঞ্জিন বা বিশেষ করে পপুলার সার্চ ইঞ্জিনগুলো নিজেরা কন্টেন্টকে ইন্ডেক্স করে ফেলে। বাট এই যে ডাকডাকগো সার্চ ইঞ্জিন, এটা কিন্তু কোনো কন্টেন্ট ইন্ডেক্স করে না। ওরা আসলে যেটা হচ্ছে অন্যান্য সার্চ ইঞ্জিনসগুলো বা অন্য ইন্টারনেটে অন্য যে বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করে ওরা ওদের সার্চ ইঞ্জিনে ডেটাগুলোকে দেখায়, বাট ওদের নিজেদের কোনো ইন্ডেক্স করার যে সিস্টেম সেটা আসলে ওদের নিজেদের নেই। এরপরে সার্চ ইঞ্জিন হচ্ছে ask.com। এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই, এটা হচ্ছে 7 নম্বর পজিশনে আছে। এরপরে হচ্ছে ইকোশিয়া। ইকোশিয়া হচ্ছে প্রথমত এনভায়রনমেন্টাল কনজারভেশন বা এনভায়রনমেন্টালকে জিনিসকে সাপোর্ট করে এরকম একটা সার্চ ইঞ্জিন, যারা তাদের ইনকামের একটা বড় অংশকে দিয়ে এনভায়রনমেন্ট বা এর জন্য হচ্ছে কাজ করে। এরপর হচ্ছে AOL, আরেকটা পপুলার সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের সিরিয়ালে টপ 10 এর মধ্যে 9 নম্বরে আছে AOL সার্চ ইঞ্জিন এবং 10 নম্বরে আছে হচ্ছে ইন্টারনেট আর্কাইভ। এটা কিন্তু খুবই পপুলার একটা সার্চ ইঞ্জিন, স্পেশালি এটার কিছু ব্যবহারিক দিক আছে যেটা আমরা এসইও এক্সপার্টরা অনেক বেশি ব্যবহার করি। সো প্রথমত ইন্টারনেট আর্কাইভ হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। দ্বিতীয়ত ইন্টারনেট আর্কাইভে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের ডেটাই সংরক্ষণ করে না, এখানে বই, পিডিএফ বই, মুভিজ, সফটওয়্যারস এবং বিভিন্ন জিনিসের কালেকশন হচ্ছে ইন্টারনেট আর্কাইভ। ইন্টারনেট আর্কাইভের একটা বিশেষ ফাংশন হচ্ছে ওয়েব্যাক মেশিন। ওয়েব্যাক মেশিন হচ্ছে বিশেষ করে ধরেন ৫-৬ বছর আগে একটা ওয়েবসাইট বা একটা ডোমেনে কোন ওয়েবসাইটটা ছিল সেটা এই মুহূর্তে নেই, বাট আমি ৫-৬ বছর আগের যে ভার্সনটা সেই ভার্সনটাকে আমি দেখতে পারবো এই ওয়েব্যাক মেশিনের মাধ্যমে। এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার যেটার মাধ্যমে আমরা বিশেষ করে ডোমেন রিসার্চ করার ক্ষেত্রে ব্যবহার হয়। আবার অনেক সময় আমরা বিশেষ করে একটা পুরোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি কন্টেন্ট ছিল ধরেন ২০০৫ সালে বা ২০১২ সালে একটা ওয়েবসাইটে কি কন্টেন্ট ছিল, আমরা সেই কন্টেন্টগুলোকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ওয়েব্যাক মেশিন, এই হচ্ছে সার্চ ইঞ্জিনসটাকে আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে এই পারপাজে এটা খুব বেশি ব্যবহার হয়। সো আশা করি সার্চ ইঞ্জিন সম্পর্কে আপনারা অনেক তথ্য পেয়ে গেছেন এই ভিডিওতে, এবং এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনার যদি কোনো ভিডিওর টপিকের সাজেশন থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।